এই সেই খুরশিদ মিয়া দীর্ঘ ২০ থেকে ৩০ বছর যাবৎ তিনি নদীতে একটি নৌকা পারাপারের যাত্রী বহন করে জীবন জীবিকা চালাতো এবং সেই জীবন জীবিকা চালিয়ে তার সংসার চালাতো। পাশে রয়েছেন তার সহধর্মিণী রাহানা। সেই রাহানা তিনি পাশে আছেন এবং পাশে রয়েছেন সেই মাঝি যাকে আসলে কষ্টের জীবন জীবিকা পার করতে হতো। সেই খুরশিদ মিয়া আমাদের সাথে আছেন এবং এই গল্পটা কিভাবে আসে, প্রথমত কটিয়াদী উপজেলার কালের কণ্ঠের প্রতিনিধি, ডিজিটাল প্রতিনিধি যিনি আছেন জনাব সাইদুর রহমান নাইম ভাই। তো আমাদের সেই সাংবাদিক সাইদুর রহমান নাইম ভাইয়ের মাধ্যমে কিন্তু বিষয়টি নজরে আসে খুরশিদ মিয়ার জীবনের কষ্টের দুর্দশা। এই কষ্টের দুর্দশা থেকে কিন্তু আজকের জীবনের নতুন একটি মোড় ঘটতে গেল পিছনে থাকা উপহার কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের সেই টং দোকানটি ঘিরে। এই টং দোকানটি উপহার পেলেন খুরশিদ মিয়া কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার জনাব মাইদুল ইসলাম ওনার ব্যক্তিগত অর্থায়নে। আর এমনটাই আশেপাশের মানুষজন দেখতে পাচ্ছেন, অনেক মানুষজন এখানে জড়ো হলো। তারা কিন্তু আচ্ছা আপনারা বলেন, মানে তার জীবনটা প্রথমত কেমন ছিল? খুরশিদ মিয়ার জীবনটা খুবই কষ্টের জীবন ছিল। আচ্ছা কেমন কেমন ছিল? কষ্টের বলতে মানে যেমন তো চলাফেরা করতে পারে না, প্যারালাইসিস রুগী। তো এই যে গুদারা যে অল্প রুজিতে তার চলছে না, দিন আনছে দিন খাইছে কিন্তু দিন চলছে না। এখন দোকানটা পায় সে কিছু উপকার হইব, সে জীবনটা একটু আরামে কাটাতে পারবো আর কি। আচ্ছা এখন এই খুরশিদ মিয়াকে যদি দেশ প্রবাসী থাকা কেউ যদি সহযোগিতা করে, এটি তার জন্য মানে ঠিক আছে কিনা, তাকে সহযোগিতা করা যেতে পারে কিনা? খুব ভালো হবে, তাকে সহযোগিতা করলে, বাইরের থেকে সহযোগিতা করলে খুব উপকার হবে আর কি। চিকিৎসা করতে হবে, তার শারীরিক অবস্থা ভালো না, তার চিকিৎসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, খুব ভালো হবে। খুরশিদ মিয়াকে ব্যক্তিগতভাবে যে যেখান থেকে দেখছেন, তাকে দেশ থেকে এবং প্রবাস থেকে যারা দেখছেন, তাকে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা যদি কেউ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে নাম্বার দেওয়া থাকবে, অথবা কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওনার সাথে যোগাযোগ করে ওনাকে কিছু আর্থিক সহযোগিতা করতে পারেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। আমরা এখন চলে যাব খুরশিদ মিয়ার কাছ থেকে তার মূল্যবান কথাগুলো। আপনি এর আগে কত বছর নৌকা পারাপারের সাথে সম্পৃক্ত ছিলেন? আমি তো অন্তত ২০-৩০ বছর হইব এই নৌকা আমি চালাই। এই ৪ আনাতে শুরু করছি নৌকা দেওয়া, আর অনেক 10টা হয়েছে। মানে ৪ আনা থেকে শুরু করছেন, তখন সময়টা কত সাল ছিল আনুমানিক? কত সাল হয়েছে এটা তো মানে অনেক আগের কথা, অনেক আগের কথা। সুপ্রিয় দর্শক, তো আজকে ২০২৫ সালের এই যে আজকে দোকান পেলেন, আপনি কখনো কল্পনা করছেন এমন একটি নির্জন পরিবেশে বা এমন একটি জায়গার মধ্যে যাত্রীরা ওই পার থেকে এসে এখানে একটা বিশ্রাম নিতে পারবে আপনার দোকানের সামনে, এবং আপনার দোকান থেকে কিছু কিনে খেতে পারবে? এই যে একটি উপহার সামগ্রী পেলেন উপহার উপজেলা থেকে, এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? না, আল্লাহর মতে এটা মানে এই এমন লোক আর আমি পাইছি না, এলার মতন লোক আমি আর পাইছি না। যে নাইলে তো আমি তো অত বছর ধরে গুজারা দেই, এটা এমন কেউ কইছেও না, কেউ আইসেও না আর দিছেও না। টেলার মন বালা দান জিনিস মনের লগে হাজার হাজার টিয়া থাকবো, দান হতার তাই না। আর যে বেটার মন বালা 10 টিয়া তারলে 5 টিয়া দেওয়াইব। আচ্ছা, এটা হলো মনের লগে। আপনি কি দেশ এবং প্রবাসী থাকা তাদের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা চান কিনা? হ্যাঁ, এটা তো আমি নতুন তাই স্যারের দেখিয়ে নিব। যারা দেশ আছে, বিদেশে আছে, প্রবাসী আছে, মানে দেশে প্রবাসে যারা আছে, তাদের কাছ থেকে আপনি কোনো সহযোগিতা চান কিনা তাদের মাধ্যমে? হ্যাঁ, এটা তো আমি তো দুনিয়া চলতারি না। আমি তো আল্লাহর মতে এই একটু চিকিৎসা করার লাগি ওই আমার সমস্যা, তার লাগি তো চিকিৎসা করতারি না। আচ্ছা, আপনাকে যদি কেউ সহযোগিতা করে, আপনাদের কোনো বিকাশ বা নগদ কোনো নাম্বার অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে মনে এই স্যারিতে। আচ্ছা, আপনার মেয়ের কাছে যদি থাকে, আমরা লোকেশনটা বলে দিচ্ছি। এই লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের, এটি হচ্ছে মৃদাবাড়ি। আর মৃদাবাড়ি এটা মনে হয় 2 নং ওয়ার্ড পড়ছে। তো 2 নং ওয়ার্ডের যেটি একটি নদী আছে কেয়াপাড়াপাড়ের, ঠিক নদীর এই পাশটাতে ওনার এই একটি দোকান আছে, এবং আশেপাশের নিকটতম অনেক ব্যক্তিরা আছে। কেউ যদি খুরশিদ মিয়ার নাম বলে মাঝি, তাহলে এক নামে কিন্তু তাকে চিনে। এবং কেউ যদি সহযোগিতা করতে চান, তাহলে কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার জনাব মাইদুল ইসলাম আছেন, ওনার সাথে যোগাযোগ করে কেউ যদি সহযোগিতা করতে চান, পরবর্তীতে ওনার একটি বিকাশ নাম্বারে দেওয়া হবে, সেখানে আপনারা কিছু টাকা পয়সা আর্থিক লেনদেন করতে পারবেন ওনাকে ব্যক্তিগতভাবে সহযোগিতার।
আর এমনটাই কামনা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই খুরশিদ মিয়ার জীবনটা আরও কিছু চিত্র পাল্টে যেতে পারে। শাওন পারভেজ, নিউজ টিভি, কিশোরগঞ্জ। নির্বাহী অফিসার মাইদুল ইসলামের হাত ধরে ভাগ্য বদল হলো কটিয়াদীরের মাঝি খুরশিদ মিয়ার। আজকে আমার খুশি লাগছে যে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এবং আজকে আমরা এর উদ্বোধন করতে যাচ্ছি। একটু ধরেন জি, আপনাকে আমি দোকান ঘরে বসিয়ে দিই, আসেন। দীর্ঘ ৩০ বছর ধরে নদীর এপার থেকে ওপারে মানুষের যাতায়াতের যাওয়ার নৌকা দিয়ে বা খেয়া পারাপারের সহযোগীর কাজটুকু করে আসছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড মৃধাবাড়ি গ্রামের খুরশিদ মাঝি। আল্লাহর রহমতে মানে এই সাংবাদিকের উসিলা, হ্যাঁ, এই কেউনো সাহেব আমারে অনেক সাহায্য করছে। কিরকম সাহায্য? যেমন মনে হয় না আমার চলার একটা পথ কেউনো সাহেবে দিছে, নাইলে আমি এই ৩০ বছরের ভিতরে এমন লোক আমি আর পাইছি না। কিছুদিন আগের কথা, স্থানীয় গণমাধ্যম কর্মী কালের কণ্ঠের সাংবাদিক সাইদুর রহমান নাইমের একটি প্রতিবেদনের পর ফুটে আসে খেয়া পারাপারের মাঝে খুরশিদ মিয়ার জীবনের এই গল্পটা। সেখানে জানা যায় খুরশিদ মিয়া শারীরিকভাবে অনেকটাই অক্ষম বা শারীরিক প্রতিবন্ধী। ছেলে সন্তানেরা থাকলেও পরিবারের হাল ধরে রাখার সক্ষমতা নেই পরিবারটির। জীবন জীবিকার তাগিদে খুরশিদ মিয়া তার স্ত্রী রেহানার কাঁধের উপর ভর করেই প্রতিদিনের মতোই বাড়ি থেকে খেয়া পারাপারের এই ঘাটে আসতেন নদীর এপার থেকে ওপারে যাত্রী পারাপার করে সামান্য অর্থ দিয়ে দোমুঠো ভাতের আশায়। কিন্তু কে জানতো সেই খুরশিদ মিয়ার জীবনের গল্পটাই একদিন পরিবর্তন হবে কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলামের হাত ধরে ও সাংবাদিক সহ অন্যান্য মানবিক স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। আমার নাম খুরশিদ মিয়া। আমারে আল্লাহর রহমতে যে দোয়ানটা তিনি দেয়া দিছে, যা কিছু লাগে সম্পূর্ণ সারে দেয়া দিছে। এটা তো আমার একটা সম্পদ না, এটা তো আমার একটা সম্পদ কেউ হিসাবে দিছে, নাইলে আমি এই ৩০ বছরের ভিতরে এমন লোক আমি আর পাইছি না, যে জানি না যে একজনের দিব এই লোক আর আমি পাইছি না। নৌকা দিয়ে পারাপারের পাশাপাশি সেই খুরশিদ মিয়াকে আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম তার সম্পূর্ণ নিজ খরচের ঘরে তোলা একটি মুদির দোকান খুরশিদ মিয়াকে উপহার দেন। অনেক আনন্দের দিন। আমার অনেক ব্যক্তিগতভাবে অনেক খুশি লাগতেছে যে আমাদের এই খুরশিদ মাঝির জীবন সায়ান্নে এসে উনি যে নৌকা চালায় সে নৌকার মাঝি, তাতে তাদের যে রোজগার, সেই ইনকাম কিন্তু অত্যন্ত অপ্রতুল। সেটা দিয়ে সংসার চালানো খুব কঠিন বিষয়। তো এই বিষয়টা আমার নজরে আসার পর আমি সরজমিনে আসি। সরজমিনে এসে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর জন্য। সাংবাদিকবৃন্দ আছেন, আমি সবাইকে অনুরোধ করব খুরশিদ মাঝির যাতে দোকান থেকে সবাই আপনারা পণ্য ক্রয় করবেন, যাতে তার দোকানটা চলে। দোকানটি গড়ে দেওয়া বা উপহার দেওয়া পাশাপাশি দোকানের অনেকাংশ মালামালও কিনে দেন মানবিক এই কাজের নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম। পরক্ষণে খুরশিদ মিয়া তার চলাচলের জন্য একটি হুইল চেয়ারও দাবি করে বসলেন নির্বাহী অফিসারের বরাবর। এটা একটু ধরেন জি।